দেখো আমি আজকে করব এঁচোড় আলুর তরকারি। তো ফার্স্টে আমি এঁচোড়টাকে লবণ হলুদ দিয়ে ভালো সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আলু আর এঁচোড়টাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজটাকে লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি। আর ওখানে মশলা করে রেখেছি আমি মিক্সির জারে রসুন, আদা, লঙ্কা, ধনে, জিরে সমস্ত কিছু মশলা করা আছে। এখন আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে এটাকে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি অ্যাড করেছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি, আর লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে। আর আমার সকালবেলা জানো তো আমার ভয়েস দেওয়া হয়নি, যদি বর কাছে যাবে তাড়াতাড়ি থাকে তাই জন্য আর কি ভয়েস দেওয়া হয় না, প্রচণ্ডই তাড়াতাড়ি থাকে। তো এই দেখো আমি এবার কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে আমি অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে নিয়ে সুন্দর করে আমি এটাকে কষাবো যতক্ষণ না অবধি এটা থেকে ভালো করে তেল ছেড়ে যাচ্ছে, ততক্ষণ অবধি আমি এটাকে কষাবো। তো এই আর কি জানো তো সকালবেলায় কাজে যাই বলে ওই জন্য ভয়েসটা দেওয়া হয়নি আর কি, তাই দিচ্ছি। তো এই দেখো এখন আমার কষানো প্রায় হয়ে এসেছে, তেলও সুন্দর করে এঁচোড় থেকে ছেড়ে দিয়েছে। আমি ততক্ষণ অবধি কষিয়েছি যতক্ষণ না সুন্দর করে কষানো হচ্ছে। আর মানে ভালো করে না কষানো হলে না এঁচোড় আলুর ভেতরে ফ্লেভারটাও ভালো করে যায় না। তো এখন আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি করব জল অ্যাড। তো এই দেখো জলটা অ্যাড করে দিয়েছি। এবার এটা একটু কিছুক্ষণ ফুটবে, তারপরে এটা আমি ঘি গরম মশলা দেবো। ঘি গরম মশলা দেওয়া হয়ে গিয়েছে, এবার দিয়ে আমি গরম গরম সার্ভ করবো। আমাদের খেতে খুব টেস্টি হয়েছিল, ভালো লাগলো। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো।